চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ যে আমরা আগে লক্ষ্মী ভান্ডার পেতাম, আমরা আগে যুবসাথী পেতাম, এখন পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের মাস গেলে পরেই আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতো 1000 টাকা বা 1500 টাকা বা 1500 টাকা, ঠিক আছে? তো আমরা আগের এইগুলো সব প্রকল্প ছিল আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তো আমাদের মাঝে এখন 9 মে নিউ সরকার গঠিত হয়েছে। শুভেন্দু অধিকারী বাবু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের। তো সেই সরকার কি সব প্রকল্প বন্ধ করে দিবে? আপনাকে ক্লিয়ার করে দিই, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। এমনটা না, সেই প্রকল্পে কিছু কিছু চেঞ্জ করতে পারে। কি কি চেঞ্জ করবে আমি আপনাদের বলে দিচ্ছি। সেই প্রকল্পের নাম চেঞ্জ করতে পারে, ডাটা কনভার্ট করতে পারে। আপনাদের কি এমনটা কি, মানে আমরা পাচ্ছিলাম 3000, আমরা পাচ্ছিলাম লক্ষ্মী ভান্ডার 1500, তো 1500 টাকা 3000 টাকা করে দিবে। যুবের সাথে পাচ্ছিলাম 1500 টাকা 3000 টাকা করে দিবে। তো আমরা সেই টাকাটা কবে পাবো? তো আমি আপনাদের বলে দিচ্ছি, এই হচ্ছে সামনের মাসে জুন মাসে আমরা সেই অ্যাকাউন্টে 5 তারিখের মধ্যেই পেয়ে যাব। সেই সরকার অ্যানাউন্স করেছে যে